সবার প্রথমে আমি গলাটা সেলাই করে নিব, গলার যে সাইড কাপড় থাকে সেগুলো। তারপর এটা বসিয়ে গলার উপর বসিয়ে চারপাশে সেলাই করে নিব। তারপর উপরের দিকে একটা চাপ সেলাই করে দিব যাতে ফিনিশিংটা সুন্দর হয়। দুইটা কাজও জয়েন করে নিব। অনেকে অনেকভাবে করে, আমি এভাবেই করি। মানে তারপর উল্টিয়ে গলাটাও সেলাই করব। সুই সুতা দিয়ে সেলাই করতে কেমন জানি বিরক্তই লাগে, তাই আমি মেশিনেই সেলাই করি। তারপর বডি পার্টটাও জয়েন করে নিব দুই পাশে। অনেকে দুইবার করে সেলাই করে, আমি একবারেই দিছি যেহেতু মেক্সি, এটা ফুল মেক্সি, তাই আর দুইটা সেলাই দিইনি। অনেকে অনেকভাবে লেস লাগায়, আমি এভাবেই লাগাই যাতে ফিনিশিংটা সুন্দর হয়। অনেকেই শুধু উপরে দিয়ে সেলাই করে দেয়, আমার ওটা ভালো লাগে না, তাই আমি এভাবেই সেলাই করি। দুই পাশে দুইটা চাপ সেলাই দিয়ে দিই যাতে সুন্দর লাগে। এই যে আমার ফিনিশিংটা অনেক সুন্দর আসছে। এখানে একটা কাণ্ড করছি, দেখেন আমার ধৈর্য, এক টান দিয়ে বের করে নিয়ে আসছি, সুইও ভেঙে গেছে। এরপরে সুই লাগিয়ে আবার কাজ শুরু করছি। তারপর সুন্দরভাবে হাতাটাও সেলাই করে নিব। তারপর একটু বডির মাপটাও নিয়ে নিচ্ছি, যেহেতু সমানভাবে সেলাই করতে হয়। তারপর হাতাটাও সেলাই করে ফেললাম। এই যে কত সুন্দর হয়েছে দেখেন। তারপর আমি হাতাটা বডির সাথে অ্যাটাচ করে দিব। অনেকেই খোলা রেখেও বগলটা লাগাই, আমি বডিটা সেলাই করার পর বগল লাগাই, আমার এটাই ভালো লাগে। তারপর নিচের বর্ডারটাও সেলাই করে নিব। এটা ডাবল পার্ট হতো, কিন্তু ডাবল ভাঁজ দিয়ে সেলাই করে, যেহেতু কাপড় কম তাই আমি এক ভাঁজেই রাখছি। দুই ভাঁজ দিলে একটু সুন্দর হয়, যেহেতু কাপড় কম, কিছু করার নাই। এই যে ফাইনাল লুক। লেস লাগানোটা অনেক সুন্দর লাগছে আমার কাছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং।